হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান, সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। চলে আসছি ঘোড়াশাল দোতলা রেল স্টেশনে। অনেকে বলে থাকে এই রেল স্টেশনটা বাংলাদেশের প্রথম দোতলা রেল স্টেশন, কিন্তু এটা বাংলাদেশের দ্বিতীয় রেল স্টেশন। চুরাডাঙ্গার আলমডাঙ্গার রেল স্টেশনটি চালু হয় 1862 সালে, আর ঘোড়াশাল রেল স্টেশনটি চালু হয় 1914 সালে। খালি বুঝে নিন কোনটা প্রথম আর কোনটা দ্বিতীয়। বন্ধুরা, দাঁড়িয়ে আছি মহাখালী টঙ্গী সিলেট হাইওয়ে তমিজুদ্দি সেতুর উপরে। ঢাকা থেকে আসলে শীতলক্ষ্যা নদী পার হয়ে তমিজুদ্দি সেতুর উপরে নামলে এই সিঁড়ি দেখতে পাবেন। এটা দিয়ে ঘোড়াশাল স্টেশন ও ঘোড়াশাল বাজার যেতে পারবেন। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তমিজুদ্দি সেতুর মাঝে। এখানে দাঁড়ালে শীতলক্ষ্যা নদী, দুইটা রেল ব্রিজ, ঘোড়াশাল বাজার, 7 রিংসের জাহাজগুলো এখানে দাঁড়ালে অসাধারণ একটি ভিউ দেখতে পাবেন। এই তমিজুদ্দিন ব্রিজ থেকে ঘোড়াশাল দোতলা রেল স্টেশন বা ঘোড়াশাল ফ্ল্যাগ দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘোড়াশাল গোল চত্বরে। এখানে আসলে ঘোড়ার ভাস্কর্যটি দেখতে পাবেন। সম্রাট আওরঙ্গজেবের প্রদত্ত ঘোড়া এবং শাল দেখার জন্য দলে দলে লোকেরা শেখ গোলাম মোহাম্মদের বাড়িতে আসা শুরু হয়। তাদেরকে কোথায় যাও প্রশ্ন করা হলে তারা বলতো ঘোড়া ও শাল দেখতে যাই। থেকে শেখ গোলাম মোহাম্মদের বাসগ্রাম ও অত্র অঞ্চল ঘোড়াশাল নামে পরিচিত হতে থাকে। ঘোড়াশাল পৌরসভা 20 অক্টোবর 1998 সালে স্থাপিত হয়। সালে বাংলাদেশের বৃহত্তর বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান, যেটি 1974 সালে উৎপাদন শুরু হয়। বন্ধুরা, আমাদের এই সিঁড়ি বেয়ে দোতলা রেল স্টেশনে উঠতে হবে, আর এটাই দোতলা রেল স্টেশনের প্রথম তালা। এই জায়গাটি একসময় অনেক জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু এখন এখানে কোনো পরিচর্যা না করার কারণে এই জায়গাটি পরিত্যক্ত হয়ে আছে। এই রেল স্টেশনের দোতলার নিচতলা পুরোপুরি পরিত্যক্ত হয়ে গেছে। ইট সুরকি খুলে খুলে পড়েছে। এখানে ময়লা স্তূপ জমে গেছে। এখানে মানুষ 1-2 কাজে ব্যবহার করে। এখন দোতলায় ওঠার জন্য সিঁড়ি বয়ে উঠছি। ঘোড়াশাল রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির দ্বারা 1910 থেকে 1914 সালের মধ্যে টঙ্গী ভৈরব আখাউড়া লাইন তৈরি করা হয়। এই লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন ছিল আখাউড়া রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকে 2টি শাখা রেল লাইন ছিল, একটি শীতলক্ষ্যা নদীর ঘাট পর্যন্ত, আরেকটি পলাশে 1932 সালে প্রতিষ্ঠিত দেশবন্ধু চিনিকল লিমিটেড পর্যন্ত পণ্য আনা নেওয়ার কাজের জন্য নির্মাণ করা হয়েছিল। কালের বিবর্তনে এই রেল লাইনগুলি বিলুপ্ত হয়ে গেছে। ঘোড়াশাল পলাশ রেল লাইনটি এখন ঘোড়াশাল পলাশ সড়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে 2019 সালে বিশ্বব্যাংকের পরামর্শে ঘোড়াশাল সার কারখানা ও পলাশ সার কারখানাকে একত্রে করে একটি বৃহত্তর কারখানা নির্মাণকে কেন্দ্র করে পলাশ ঘোড়াশাল রেল লাইন পুনর্নির্মাণ করা হয়। ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনটি ছিল একজন জমিদারের জন্য একটি রেলওয়ে স্টেশন স্থাপন। ঐতিহাসিক প্রাচীন ঢাকা চট্টগ্রাম রেল রুটে ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনটি নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত। এই স্টেশনটি বাংলাদেশের প্রথম দ্বিতল বা দোতলা রেল স্টেশন অনেকেই বলে থাকে। অন্যান্য স্টেশনের মতো 1910 সালে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন স্থাপন করা হলেও ফ্ল্যাগ স্টেশনটি 1914 সালে স্থাপন করা হয়। ঘোড়াশালে তৎকালীন জমিদার হাজী মোহাম্মদ আবু সাইদ সাজদা মিয়া জমিদারি পাশাপাশি ব্রিটিশ সরকারের মনোনীত একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। সেই সুবাদে ঘোড়াশাল থেকে রেলপথে তাকে ঢাকা গিয়ে অফিস করতে হতো। পার্শ্ববর্তী কালীগঞ্জ, কাপাসিয়া এবং চরসুন্দরের লোকজনকেও নদীপথে এসে ঘোড়াশালের এই স্টেশনটি রেলপথে যাতায়াতের জন্য ব্যবহার করতে হতো। কিন্তু শীতলক্ষ্যা নদীর পার থেকে স্টেশনটির দূরত্ব ছিল প্রায় 2 কিলোমিটার। নদীপথে এসে পায়ে হেঁটে যাত্রীদের স্টেশনে আসা যাওয়া খুবই কষ্টসাধ্য ছিল। সেই দিক বিবেচনা করে শীতলক্ষ্যা নদীর পাড়ে আরেকটি রেলওয়ে স্টেশন স্থাপনের জন্য ব্রিটিশ সরকারের কাছে লিখিত আবেদন জানান জমিদার সাজেদা মিয়া। তার এই আবেদনের প্রেক্ষিতে 1914 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি নির্মাণ করেন ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশন। তখন স্টেশনের এই ঘরটির চারদিকে মূলিবাস ও উপরে ছিল টিনের চাল। নিচে টিকিট বিক্রি করার জন্য ছিল টিকিটের ঘর, আর উপরে ছিল বিশ্রামাগার। রেলগাড়িতে থাকতো জমিদার সাহেবের জন্য নির্ধারিত একটি কামরা। ফ্ল্যাগ স্টেশনের পুরাতন স্থাপনটি এরশাদ সরকারের আমলে ভেঙে ফেলার চেষ্টা করা হলে জমিদার আহমেদুল কবির মনু মিয়ার বাধার কারণে তা পারেনি। সাজদা মিয়া ছিলেন ঘোড়াশাল অঞ্চলের সবচেয়ে বড় জমিদার। স্টেশনটি তার জন্যই হয়েছে। যেদিন ঢাকা যেতেন সংবাদটি আগেই রেলওয়ে কোম্পানিকে জানানো হতো। ট্রেন থামিয়ে রেলওয়ে কোম্পানির লোক বাড়িতে এসে বলতেন জমিদার সাহেবের জন্য ট্রেন থামিয়ে রাখা হয়েছে।
তখন তিনি পালকিতে চড়ে স্টেশনে যেতেন। পালকির আগে পিছিয়ে থাকতেন 3 জন করে 6 জন ঋষি, আঞ্চলিক ভাষায় যাদেরকে বলা হয় মাওরা। সাহেবকে স্টেশনে আনা নেওয়ার জন্য তাদেরকে প্রস্তুত রাখা হতো। মূলত জমিদার সাজদা মিয়ার জন্যই ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনটি করা হয়েছে। তৎকালীন ব্রিটিশ সরকারের সঙ্গে জমিদার সাজদা মিয়ার ছিল খুবই সুসম্পর্ক, আর এজন্যই মাত্র 1 কিলোমিটার দূরত্বের মধ্যে আরেকটি ফ্ল্যাগ স্টেশন স্থাপন করা সম্ভব হয়েছে। যেদিন অফিসের কাজে ঢাকা যেত, চট্টগ্রাম থেকে জমিদার সাহেবের জন্য একটি কামরা বরাদ্দ থাকত। জমিদার ছাড়া আর কেউ এই কামরাটিতে উঠত না। ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনটির ঐতিহ্যকে ধরে রাখার দাবি স্থানীয়দের। পাশাপাশি 111 বছরের পুরনো এই ঐতিহাসিক নিদর্শনগুলো রক্ষণাবেক্ষণের মাধ্যমে এটিকে পর্যটন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে পর্যটন এলাকায় রূপান্তর করতে সরকারের কাছে সর্বমহলের দাবি। প্রতিদিন, বিশেষ করে যে কোনো ছুটির দিনে নরসিংদী জেলা ছাড়াও পার্শ্ববর্তী গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসেন অবসর সময় কাটাতে। এখানে 2টি রেলওয়ে সেতু রয়েছে এবং আসা যাওয়ার রাস্তাগুলো সৌন্দর্য বর্ধন করা হয়েছে। রয়েছে প্রাকৃতিক মনোরম দৃশ্য যা দেখলে যে কারো মন জোড়াবে। 2 ব্রিজের মাঝে নিচে দাঁড়ালে অসাধারণ একটা ভিউ দেখতে পাবেন। এই রাস্তাটি ঘোড়াশাল পলাশ আপ ডাউনের রাস্তা। চলুন বন্ধুরা, ব্রিজের নিচ থেকে উপরে ঘোড়াশাল ফ্ল্যাগ হয়ে রেল ব্রিজের উপরে গিয়ে সৌন্দর্য আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই রাস্তাটি ঘোড়াশাল ফ্ল্যাগে ওঠার রাস্তা। এই ঘোড়াশাল ফ্ল্যাগে ওঠার জন্য বেশ কয়েকটি রাস্তা রয়েছে, যে কোনো একটা রাস্তা দিয়ে আপনারা ওঠানামা করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এক পাশ দিয়ে সিঁড়ি আকারে মানুষ ওঠানামার জন্য ব্যবস্থা, আরেক পাশ দিয়ে হোন্ডা বা অন্যান্য যানবাহন ওঠানামার ব্যবস্থা রয়েছে। সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে এলাম। এখানে 2টা রেল ব্রিজের মধ্যে এইটা দিয়ে হেঁটে চলা যায়, অন্যটা দিয়ে হেঁটে চলা যায় না। এই ব্রিজের ট্রেন চলাচলের জন্য আলাদা রাস্তা আর মানুষ চলাচলের জন্য আলাদা রাস্তা। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইটা মানুষ চলাচলের জন্য রাস্তা। আমি এই রাস্তাতে কিন্তু উঠেছি। আপনারা এখানে ঘোরাঘুরি করতে আসলে এই ব্রিজটি উঠবেন, পাশের ব্রিজটিতে উঠবেন না, কারণ পাশের ব্রিজটিতে মানুষ হাঁটা চলার রাস্তা নেই। ওই ব্রিজটি শুধু ট্রেন চলাচলের জন্য, মানুষ চলাচলের জন্য না। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় 35 ফিট উচ্চতায়। ব্রিজের নিচে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এইটা পলাশ ঘোড়াশাল যাতায়াতের রাস্তা। আমরা রেল ব্রিজের এখানে দাঁড়িয়েছিলাম। এই রাস্তা দিয়ে ঘোড়াশাল ফ্ল্যাগ হয়ে পরে রেল ব্রিজে উঠে এসেছি। এখন এই ব্রিজের পায়ে হাঁটার রাস্তা দিয়ে আমরা ব্রিজের মাঝে যাব। মাঝখানে দাঁড়ালে একসাথে 3টা সেতু দেখতে পাবেন, একটা ময়জুদ্দি সেতু, 2টা রেল সেতু। ব্রিজের মাঝখানে দাঁড়ালে নদীর পানি, ছোট বড় জাহাজ, কার্গো, নৌকা, ট্রলার চলাচল দেখতে পাওয়া যায় এবং এখানে দাঁড়িয়ে চারপাশে ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে। বন্ধুরা, আরেকটি তথ্য জানিয়ে রাখি, ঈদের সময় এখানে অনেক লোক হওয়ার কারণে এখানে হাঁটার জায়গা থাকে না। বিশেষ করে বিকেল বেলায় এখানে বেশি ভালো লাগে। শীতল বাতাস, সূর্যাস্ত, নদীর ঢেউ সব মিলিয়ে এক মনোরম দৃশ্য যা আপনার মনকে ফ্রেশ করে তুলবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ট্রেন লাইনের উপরে। আমার সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হার্ডিং ব্রিজের আদলে তৈরি করা হয়েছে। ব্রিজের এক পাশ দিয়ে মানুষ চলাচলের জন্য একটি রাস্তা করে দেওয়া হয়েছে। এখানকার মানুষজন সাধারণত নদী পারাপারের জন্য এই রাস্তাটি ব্যবহার করে থাকে। যারা এখানে ঘুরতে আসে তাদের পছন্দের তালিকায় প্রথমে ব্রিজের মাঝখানটিই থাকে। অন্যদের মতো আমার এই জায়গাটি অনেক বেশি ভালো লেগেছে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে।